বাংলা বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থবুঝি বাক্য লিখে এখান থেকে বিশেষ্য এবং বিশেষণ খুঁজে বের করে আমি তোমাদের কাছে করাবো। তো 20 পৃষ্ঠার প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি নমুনা এক দেওয়া আছে। এখান থেকে আমরা এখন বিশেষ্য খুঁজে বের করব, অর্থাৎ যেখানে নাম বোঝায়। হাবিব সোমবার সকালে ঢাকা এসে পৌঁছালো। সে রবিবার রাতের ট্রেনে তার বড় বোনের সাথে রাজশাহী থেকে রওনা দিয়েছিল। এই প্রথম সে ঢাকা এসেছে। কমলাপুর রেল স্টেশন থেকে বোনের বাসায় যাওয়ার পথে ফ্লাইওভার দেখে হাবিব অবাক হয়ে গেল। এটাকে তার মনে হলো বেতলা রাস্তা। বোনের বাসা থেকে রাস্তার পাশে একটি ফুলের দোকান, সেখানে রজনীগন্ধা, গোলাপ, গাঁদা সহ নানা রকম ফুল ধরে ধরে সাজানো রয়েছে। তার ঠিক পাশে একটা ফুলের দোকান, সেখান থেকে বড় বোন কিছু পেয়ারা কিনল। ঘরে ঢোকার পর পরিবারের সবার সাথে কুশল বিনিময় করল। টেবিলে নাস্তা দেওয়ার ছিল, হাত মুখ ধুয়ে সে নাস্তা করতে বসলো। সেদিন ছিল বাংলাদেশ দলের ক্রিকেট খেলা, তাই খাওয়া শেষ করে টেলিভিশনের সামনে গিয়ে ভ্রমণের কারণে হাবিবের কিছুটা শান্তি ছিল, তবে সব মিলিয়ে তার খুব আনন্দ হচ্ছিল। আচ্ছা দেখো, তারপর দেওয়া আছে ওপরে নমুনা থেকে নাম বোঝায় এমন শব্দ খুঁজে বের করো এবং নিচের খালি জায়গায় লেখো। আচ্ছা এখান থেকে আমার নাম কি কি জানতে পারো? এখানে দেওয়া আছে প্রথমে হাবিব, তারপর ঢাকা, তারপর দেওয়া আছে ট্রেন, ট্রেনও কিন্তু একটা নামের জায়গা, তারপর রাজশাহী, তারপর কমলাপুর রেল স্টেশন, ফ্লাইওভার, দোতলা রাস্তা, রজনীগন্ধা, গোলাপ, গাঁদা, তারপর পেয়ারা, টেবিল, বাংলাদেশ, টেলিভিশন, এগুলোই কিন্তু নাম বোঝায়। তারপর পরের পৃষ্ঠায় আসো। পরের পৃষ্ঠায় আমরা বিশেষ্য দেখব। হ্যাঁ, এখন আমরা বিশেষ্য কি বোঝায়? বাক্যের যেসব শব্দ দিয়ে কোনো নাম বোঝায় সেগুলোকে বিশেষ্য বলে। যেমন মানুষের নাম, কোনো জায়গার নাম। ধরো তন্নিক, তন্নিক একটা মানুষের নাম। তারপর ঢাকা, বাংলাদেশ, এগুলোকে একটা জায়গার নাম। তারপর একই জাতের কাউকে বা কোনোটিকে বোঝায়, যেমন শিক্ষক, নদী, গাছ। কোনো জিনিসের নাম, যেমন এই যে টেবিল, চেয়ার, বই। একত্রে থাকা বোঝায়, যেমন জনতা, বাহিনী, মিছিল, এগুলো কিন্তু আমরা একত্রে থাকি সবসময়। তারপর কোনো গুণের নাম, যেমন দয়া, সরলতা। কোনো কাজের নাম, ওজন, সহায়ক, পোড়ানো। তারপর আমরা 23 পৃষ্ঠায় আসি। 23 পৃষ্ঠায় নমুনা 2 দেওয়া আছে। এখান থেকে আমরা পারুল ফোন করে জানালো তার প্রিয় একটা বই হারিয়ে গেছে। সেটি টেবিলের ওপরে রাখা ছিল। সাহেব সেখান থেকে বইটা নিয়েছে বলে তার সন্দেহ হয়, তবে ঠিক কে নিয়েছে পারুল সে ব্যাপারে নিশ্চিত নয়। সন্দেহ তালিকা মিনু আর চিনুর নামও আছে। পারুলের ধারণা ওরাও বইটা নিতে পারে। সব শুনে আমি বললাম, কোনো ব্যাপারে সন্দেহ করে কারো নামে অভিযোগ করা ঠিক হবে না। যে নিয়েছে সে হয়তো পড়ার জন্যই নিয়েছে। কয়েকদিন অপেক্ষা করে দেখো বইটা পাওয়া যায় কিনা। কিছুদিন পরে পারুল নিজেই জানালো বইটা পাওয়া গেছে। পারুলের বাবা বইটা বুক সেলফে তুলে রেখেছিলেন। তিনি বুঝতেও পারেননি এই বই নিয়ে এমনটা হবে। আর পারুলও যা জেনে অন্যকে সন্দেহ করছিল। ওপরের নমুনা থেকে বিশেষের পরিবর্তে ব্যবহার করা হয় এমন শব্দ খুঁজে বের করো এবং নিচের খালি জায়গায় লেখো। আচ্ছা আমি এখান থেকে আবার বিশেষ্য বের করব, যেমন পারুল, ফোন, টেবিল, সাহেব, মিনু, চিনু, তারপর বুকসেল, বাবা, এগুলোই হচ্ছে বিশেষ্য। তারপরে এখানে আবার নমুনা 3 দেওয়া আছে। এখানে তোমরা একটু পড়ো। এখান থেকে আমি আবার বিশেষ্য তোমাদেরকে জিজ্ঞেস করবো যে এখান থেকে আমরা কি কি বিশেষ্য জানতে পারলাম। এতক্ষণ তো আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, তোমরা একটু পড়ো। 25 পৃষ্ঠা। তুমি বলো না 25 পৃষ্ঠা থেকে কি কি বিশেষ্য খুঁজে বের করলাম। হ্যাঁ, সাদা, সবুজ, জামা, পাখি, ধান, পুকুর,
হয়েছে। বসো, হাততালি। এরপর আমরা আবার আসবো এখানে বিশেষণ। হ্যাঁ, 26 পৃষ্ঠায় আমরা বিশেষণ করবো এখন। যে শব্দে বিশেষ্য ও সর্বনামের গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ, অবস্থা বোঝে তাকে বিশেষণ বলে। যেমন লাল ফুল, ভালো কথা, 10 টাকা, লক্ষ জনতা, টাটকা সবজি। এখানে দাগ দেওয়াগুলো শব্দগুলো বিশেষণ। দেখো এখানে কিন্তু এই যে লাল, ভালো, 10, লক্ষ, টাটকা এগুলো কিন্তু হচ্ছে বিশেষণ। তো আমরা কিন্তু চিঠি বিল এবং সুখী মানুষ থেকে কিন্তু অনেক বিশেষণ খুঁজে বের করেছি। এখান থেকে আমরা বিশেষ্য পেয়েছিলাম। তারপর আমরা আসি 28 পৃষ্ঠার নমুনা 4-এ। সবাই যখন খেলে রিনার ভাই রাজীব তখন পড়তে বসে, আবার সবাই যখন পড়তে বসে রাজীব তখন ঘুমায়, আর সবাই যখন ঘুমিয়ে পড়ে রাজীব তখন খেলে। আজকাল কি যে করছে ছেলেটা, বয়স হবে 4 বছর পূর্ণ হলো, সবকিছুতেই তার এলোমেলো আচরণ। বাবা একদিন কথায় কথায় মাকে বললেন, আচ্ছা ছেলেটার সব কাজ এমন এলোমেলো হচ্ছে কেন? মা হেসে বললেন, কোথায়, সব কাজ তো এলোমেলো হচ্ছে না। এই যেমন আমি খাইয়ে দিলে রাজীব সময় মতো খায়। মার কথা শুনে বাবা হাসলেন, বললেন, আরেকটু বড় হলে কি করবে সেটাই দেখার বিষয়। মা বলেন, বড় হলে সব বুঝতে শিখবে, তখন সময় মতো পড়বে, ঘুমোবে আর খেতে। এখান থেকেও কিন্তু আমরা অনেক ধরনের বিশেষণ খুঁজে বের করেছি। এখানে কিন্তু অনেকগুলো বিশেষ্য আছে। তো বলো এখান থেকে আমরা কি কি সর্বনাম বিশেষণ খুঁজে বের করলাম। খেলবে এটা তো হবে কিসের ক্রিয়া, কারণ ক্রিয়া তো করা বা হওয়া। তারপর আবার 25 পৃষ্ঠা আমরা নমুনা 6 করব। নমুনা 6, দিশার দাদির কাছে একটা পুরাতন সিন্ধুক, সেই সিন্ধুক সময় মতো তারা দিয়ে আটকানো থাকে। আচ্ছা এখন বলি, তোমাদের কি কোনো সমস্যা আছে? আমার পড়া কি তোমরা বুঝতে পেরেছো? জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমাদের হাতে কোনো সময় নেই, তো আমরা নমুনা 6টা নেক্সট ক্লাসে পড়বো। তো আমি এখন ফিডব্যাক চাচ্ছি। তুমি দাঁড়াও, আমার পড়া তোমার কাছে কেমন লাগলো এবং কি কি শিখতে পেরেছো? আমি এখান থেকে আপনার পড়ানো অনেক ভালো লেগেছে। আমি এখান থেকে বিশেষ্য এবং বিশেষ্য জানতে পেরেছি। বিশেষ্য হচ্ছে কোনো কিছু না, মানুষের নামে হতে পারে, জায়গার নামে হতে পারে, কোনো জিনিসের নামে হতে পারে, যেমন ইয়ানা, টেবিল, চেয়ার, তারপর জনতা, বাহিনী। আর বিশেষণ হচ্ছে কোনো কিছুর অবস্থা, পরিমাণ, সংখ্যা এরকম কিছু, যেমন 10 টাকা, লক্ষ জনতা, টাটকা সবজি, লাল ফুল, এগুলো জানতে পেরেছি। ওর জন্য একটা হাততালি হোক। শেষ।